সেদিন এই স্বর্ণরৌপ্য যারা জমিয়ে রেখেছে, যাকাত দেয় নাই, এগুলোকে আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে কপালে। স্বর্ণরৌপ্য জমা করেছে, ব্যাংক ব্যালেন্স জমা করেছে, যাকাত দেয় নাই, এগুলো আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছেঁকা দেওয়া হবে। এটা কি দুনিয়ার আগুনের ছেঁকা? কথা বলেন। আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহিল মুওকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন যেখানেই লাগুক আগে কলিজে চলে যাবে। সেই আগুনে সেই স্বর্ণ রূপাগুলোকে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে, পাজরে, পিঠে ছেক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যেগুলোর যাকাত তারা দিতে চায় না স্বর্ণরৌপ্য, এগুলোর বেড়ি বানিয়ে কিয়ামতের মাঠে গলায় পরিয়ে দেওয়া হবে। অন্যান্য সব পাপের শাস্তি জাহান্নামে গেলে আগে বিচার, তারপরে না শাস্তি। কি বলেন? এক্সেপ্ট যাকাত। যাকাত যারা দেয় না এদের শাস্তি কিয়ামতের ময়দান থেকে শুরু। অন্যান্য সব শাস্তি জাহান্নামে ঢুকলে। আর যাকাতের শাস্তি সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো হবে। বুঝে শুনে সবাই উত্তর দিবেন। আচ্ছা, যেই লোকটাকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে লোহার বেড়ি পরিয়ে টানা হলো যাকাত না দেওয়ার কারণে, ও যদি নামাজি হয়ে থাকে, ওর নামাজ কি কাজে লাগলো ওই দিন? বলেন। উনি যদি রোজা রেখে থাকে, ওই দিন ওনার রোজাটা কি কাজে লাগলো? তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে যদি দাগ ফেলে দেয়, ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই দিন? কোটি মানুষের সামনে গলায় বেরিয়ে পড়ে যদি আমাকে হ্যাঁচকা টান দেয় যাকাত না দেওয়ার কারণে, তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো? কথা বোঝেন নাই বোধহয়। নামাজ কি কোনো কাজে লাগলো? যাকাতের শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা যাকাত দেয়নি। হাদিসে আছে আতাল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাত, আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু তারা আল্লাহর রাস্তায় যাকাত দেয় নাই। এই সম্পদগুলোকে একটা সাপের রূপ দেওয়া হবে। শুজাআন আখরা, বুখারীর বর্ণনা। দ্য মোস্ট ভেনোমাস স্নেক, শুজাআন আখরা, একো সাপ। সাপের মাথায় পশম হয়, কিছু চুল, পশম। তো জাহান্নামের সেই সাপ এত বিষাক্ত, ভেনোমাস হবে, বিষের চোটে ওই সাপের মাথায় কোনো পশমও থাকবে না। ওই সাপটাকে পেঁচিয়ে দেওয়া হবে। পেঁচাতে পেঁচাতে এই চোয়ালে এসে সাপটা শুধু ছোবল মারবে। আর কি বলবে জানেন? আনা মালুক আনা কানসুক, আমি তোমার সম্পদ। আমাকে ভোগ করার জন্য ব্যাংকে রেখে দিয়েছিল না ফিক্সড ডিপোজিট করে, যাকাত ক্যালকুলেশন করে দেওয়া নাই। আনা মালুক আনা কানসুক বলতেই থাকবে, আর একটা ছোবল মারবে। আনা মালুক আনা কানসুক, আম ইউর ওয়েলথ, আম ইউর ব্যাংক ব্যালেন্স। আমি তোমার সম্পদ, আমি তোমার গহনা, আমি তোমার জুয়েলারি, আমি তোমার অর্নামেন্টস, আমি তোমার গচ্ছিত সম্পদ। হিসাব করে তো দেও নাই, খাওয়ার জন্য রাখছিলা, আজকে খাও। আনা মালুক আনা কানসুক। আমরা কি কিয়ামতের ময়দানে সেই কঠিন আযাব ভোগ করতে চাই? না। এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে? ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, আমরা যেন হিসেব করে যাকাত দিয়ে দিই। কথা শুনে না, তখন মা বলে দুষ্টামি করতেছো, বাবা আসলে এমন মাইর দিবে, মজাকের বাবা। আচ্ছা বলো তো, মাইর দিলে কি মজা লাগে? তো মা তো বলতেছে মজাকের পাবে। তোর বাবা এসে এমন মাইর দিবে, মজাকের পাবে। মজা লাগে মাইর দিলে? তো মজার কথা বললেন কেন মা? মাইরটা খুব কড়া হবে, মানে চরম পিটি দিবে তোমার বাবা তোমারে, আসুক তোমার বাবা। তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে মজা। তো আল্লাহ বলতেছেন ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। দুঃসংবাদ বলে নেই আল্লাহ, টিপ্পনি কেটে বললেন যে সুসংবাদ দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আমাদের দেশে দেখবেন যে যাকাতের শাড়ি দেয়, খুব পাতলা শাড়ি, নিম্নমানের শাড়ি। যিনি পায় তারাও ইউজ করতে পারে না, কয়েকদিন ইউজ করার পরেই এটা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, রং চলে যায়, ছিঁড়ে যায়। তাহলে তো এটা ইফেক্টিভ হলো না, কি বলেন? প্রোডাক্টিভ হলো। কিভাবে কি দিয়ে যাকাত দিলে যাকাতটা প্রোডাক্টিভ হয় সেটা আমরা বলবো। তো আল্লাহর মেহেরবানি যে আপনারা খুবই সুশৃঙ্খল, এটা দেখে আমার ভালো লাগছে। বিভিন্ন প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা হয়, যেটা আমি খুবই অপছন্দ করি। বিশৃঙ্খলা হলে আমি আলোচনা করতে পারি না। এরকম সুশৃঙ্খল পরিবেশ হলে কিছুদিনই কথা শেয়ার করা যায়। তো তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা বলবো যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই জানি যে যাকাত হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টা ভিত্তির একটা, 3 নম্বর ভিত্তি। প্রথমে ঈমান, তারপরে সালাত, তারপরেই যাকাত। একটা খুঁটি, একটা তাঁবুর 5টা খুঁটি থাকে। এর মধ্যে এই তাঁবুর 5টা খুঁটিকে যদি ইসলামের 5টা পিলারের সাথে তুলনা করি, তাহলে মাঝখানের খুঁটিটার নাম যাকাত। মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, তেমনি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যেমন এখন আমাদের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষ স্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই, কারণ যাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি।
তো যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। দানশীল ব্যক্তি তিনি কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমলনামা। কারণ আল্লাহ তাআলা ওই দানের সওয়াবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপর আমলনামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয়। আরশের নিচে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না। তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে। হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে। বৌদ্ধ ধর্মে দেখবেন আছে চ্যারিটি, ডোনেশন, ফান্ড রাইজিং, এগুলো আছে। ইহুদি ধর্মে, খ্রিস্ট ধর্মেও আছে। তবে ইসলাম এক্ষেত্রে অনন্য। ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো, ইসলাম এটাকে ফরজ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিয়েছে? ফরজ। অন্য কোনো ধর্ম দানকে ফরজ করেনি, উৎসাহ দিয়েছে সব ধর্ম। কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক। অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে, ইসলাম এটার অব্লিগেটরি বানাই দিয়েছে, দিতেই হবে। এবং ইসলাম বলে আপনি দান করে যাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেননি, এটা তাদের প্রতি কিন্তু দয়া না। আমি আজকে যাকে যাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি, করুণাও করিনি, অনুভব পাও না, বরং এটা তার হক। এটা কি ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের হক। আল্লাহ বলেছেন অধিকার। বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে, যে গরিব ভাইটা আমার যাকাত নিয়ে গেল ও আমাকে দয়া করেছে, কারণ আমার জন্য যাকাত দেওয়া ফরজ। আমার জন্য যাকাত দেওয়া কি আমি আদায় করতে না পারলে জাহান্নামে যাব। কিন্তু যে যাকাত নেওয়ার হকদার ওর জন্য কি যাকাত নেওয়া ফরজ? কথা বুঝে নাই বোধহয়। গরিব মানুষ, ওর জন্য কি যাকাত নেওয়া ফরজ? ও যদি বলে আমি গরিব আছি, ভালো আছে, নিব না যাকাত, কিছু করা যাবে? তো বরং ও আমার থেকে যাকাতটা নিয়ে আমাকে জাহান্নামের আগে থেকে বাঁচালো, আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল। তো দয়াকে আমি করলাম না ও করলো? বলেন, দয়াকে সব খাতে যাকাত দেওয়া যায় না। যাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না, আজকে বুঝে যান, জেনে যান মাসআলা। যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না, যাকাতের টাকা দিয়ে কালভার্ট, ব্রিজ বানানো যায় না, কারণ ব্রিজে তো ধনীরাও হাঁটবে। কি বলেন? তো ধনীরা কি যাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে? নাই। তার মানে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত 8টা খাত উল্লেখ করেছেন, এই 8টা খাতেই আপনাকে যাকাত দিতে হবে, এর বাইরে যাকাত দিলে হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। 8টা খাত, এই 8 খাতের বাইরে আপনি যাকাত দিলে আদায় হবে না। 1 নম্বর খাত হচ্ছে লিল ফুকারা, ফকিরদেরকে আপনি দিতে পারবেন। 2 নম্বর খাত হচ্ছে ওয়াল মাসাকিনি, মিসকিনদেরকে দিতে পারবেন। এখন ফকিরকে, মিসকিনকে, ফকির হচ্ছে মান লাহু শাই, যার কিছু জিনিসপত্র আছে, কিছু টাকা আছে, কিছু সম্পদ আছে, কিন্তু ওয়ালা ইয়াকফি, এটা তার হয় না। কিছু টাকা আছে, মাসে 20 দিন খাইতে পারে, 10 দিন কষ্ট হয়, ছেলেদের ভালোভাবে পড়াইতে পারে না, নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নাই। তার মানে কিছু সম্পদ আছে, এতে তার কুলায় না, হয় না, একে বলে ফাকির, একে আপনি দিতে পারবেন। আরেক শ্রেণী হচ্ছে মিসকিন। মিসকিন হচ্ছে মান লাইসা লাহু শাই, যার কিছুই নাই, একেবারে কিছুই নেই। রাস্তাঘাটে আমরা দেখবেন যে ভবঘুরে লুঙ্গি একটা পরে আছে, গায়ে কোনো জামা নেই, ওর কিছুই নেই, এ হচ্ছে মিসকিন। তো এদেরকে আপনি দিতে পারবেন। 1 নম্বরে ফাকির, 2 নম্বরে মিসকিন। এই দুইটাই হচ্ছে বেসিক্যালি প্রাইমারি সোর্স। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত ফাউন্ডেশনে যারা জব করে, যাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে, এদের স্টাফদেরকে যাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে। যদি এরা ধনী হোক, এরা তো যাকাত নিচ্ছে না, এরা স্যালারি নিচ্ছে, এটা দেওয়া যাবে। 3টা গেল। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মী, অন্য ধর্মের, বুদ্ধিস্ট, হিন্দু, আপনি চাইলেন যে এর যাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে, এরকম শর্তে আপনি এরকম মুআল্লাফাতি কুলুবুহুম, অন্য ধর্মের লোকদের যাকাত দিতে পারবেন। সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না, কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে যাকাত ব্যবস্থা, ইসলামের সৌন্দর্য, আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে, তাহলে দিতে পারবেন। ওয়া ফির রিকাব, 4 নম্বরে হচ্ছে দাস মুক্তি। সম্মানিত ভাই বোনেরা, দাস আজাদ করার ক্ষেত্রে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। তো এখন তো আর দাস নাই, এখন কি করতে পারবেন? এখন যে প্রিজনারদেরকে, কারাবন্দী আছেন অনেকে, উল্টাপাল্টা মামলা দিয়ে মামলা করে জেলে ঢুকে রাখছে, তো এর এখন আইনজীবী চালানো লাগে, এর এদিকে টাকা লাগে, ওদিকে টাকা লাগে, বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে, বা কাউকে কিডন্যাপ করা হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য, কারামুক্তির জন্য আপনি যাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। 4 টাকা। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের বোঝায় প্রতিদিন খালি ধরে পাওনাদাররা, তার মানে জীবন চালানো না বিশ্বাস হয়ে পড়তেছে, তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন। ওয়া ফি সাবিলিল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যারা আছে। এগুলো প্রত্যেকটা আমি 1 ঘন্টা করে আলোচনা করতে পারবো। প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকহি ইস্যুস গুলো নিয়ে কথা বলি, লম্বা চড়া আলোচনা হবে। আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি,
তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। সর্বশেষ হচ্ছে ফিসাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, পথিক। পথিক যদি নিঃস্ব হয়ে যায় তাকে আপনি যাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। ধরেন একজন পথিক, বাড়ি হচ্ছে কেলান্তা, এখন কেলে আইসা মলম পাটির খপ্পরে পড়া সব শেষ, কিছুই নাই আর, তার সব নিয়ে গেছে। তো এখন সে ওইদিকে কেলান্তানে অনেক ধনী, কিন্তু এইখানে টাকা পয়সা নাই। এখন এই যে তার টাকা নাই, তাকে পৌঁছতে হবে, তাকে খাইতে হবে, আপনি যাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন। এখন অবশ্যই এটা খুব প্রযোজ্য না, কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে, ধরুন বিকাশ সে সিস্টেম আছে, বা সামহাও তার কারণ নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু শরীয়ত কিন্তু এটাও রেখেছে, পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন। তাহলে এই 8টা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই বোন বোনেরা, আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে, মন মতো দিলে হবে না। কিন্তু কাদের দেওয়া যাবে না? 1 নম্বর, হাশিমি খানদানের কাউকে দেওয়া যাবে না। বানু হাশিম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমাদের একটা বংশ আছে না, কেউ মুন্সি বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ ওই বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? হ্যাঁ, কুরাইশের হাশিমি খানদানের বংশ আমার, বানু হাশিম। আমরা কুরাইশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ, এটার মধ্যে বানু জাহরা আছে, বানু হাশিম আছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু হাশিম। বনু হাশিমের লিনিয়েজে যারা আসবে, আপনি যদি জানতে পারেন তিনি বনু হাশিম, আপনি যাকাত দিতে পারবেন না, ওনারা যাকাত খেতে পারবেন না। তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে, আপনি অন্য ফান্ড থেকে দিবেন, এমনি চ্যারিটি করবেন, কিন্তু যাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না, যেহেতু নবীর বংশের সম্মানিত। যাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ করে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তখন তো ছোট ভাই হাঁটতে হাঁটতে যে ওই যাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে। বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম, খাবার পেলে কি বিস্কিট দেখলে, চকলেট দেখলে, এটা কার, আমার না কার, এটা দেখার বিষয় না, আগে মুখে দাও। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাকাতের খেজুর তো উনি বোঝে নাই, উনি হাঁটতে হাঁটতে যে যাকাতের খেজুর খাওয়া শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন, যে বললেন কিখ কিখ। হাদিসে আছে শব্দটা আরবিতে বলে কিখ কিখ, মানে আমরা বাংলায় কি বলি ওয়াক থু, থু মেরে ফেলে দাও, থু ফেলো, যেটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাআলাম আন্না লা নাকুলু সাদাকা। নানা ভাই, তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না? নাতিকে শিক্ষা দিচ্ছে, এডুকেট করছে, যে হুসাইন তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না, আমরা তো বানু হাশিম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে ওই খেজুরটা বের করে দিলেন মুখ থেকে। তাহলে বনু হাশিমের কাউকে দেওয়া যাবে না, অমুসলিম কাউকে যাকাত দেওয়া যাবে না, এক্সেপ্ট ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটা আকর্ষণ বাড়বে, এরকম হলে দিতে পারবেন, ইন জেনারেলি দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে ধনী কাউকে যাকাত দেওয়া যাবে না, যার টাকা আছে এটা যাকাত দেওয়া যাবে। 4 নম্বর, ঔরস জাত সম্পর্কের কাউকে যাকাত দেওয়া যায় না। আপনার বাবা, আপনার মা, আপনার নানা নানি, দাদা দাদি, যত উপরে যাক, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। আপনার নিচের যারা, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, এদের ছেলে মেয়ে যত যাবে, যত নিচে যাক, যাকাত দিতে পারবেন না। গেল। 5 নম্বর হচ্ছে স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। কেন? কারণ স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর জন্য কি ফরজ বা ওয়াজিব। তা আপনার তো তার ভরণ পোষণ দিতে হবে, যাকাত দিবেন কিভাবে? স্ত্রী দিতে পারবে হাজবেন্ডকে। ইন এনি কেস, আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যাকাত দেওয়ার সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক? স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক। তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আর ভাবির যাকাত কিন্তু একসাথে হবে না, বুঝতে পারছেন? ভাবির যাকাত ভাবি দিবে, আপনার যাকাত আপনি দিবেন। ইসলামের প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। নামাজের হিসাব জন্য আমার আলাদা, আমার বউয়ের আলাদা, যাকাতেরটাও আমার আলাদা, আমার স্ত্রীর আলাদা। অনুরূপ ভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না, কারণ এটা আপনার দায়িত্ব, এজন্য পারবেন না। এবার যাকাত ফরজ হওয়ার শর্ত আছে, এই শর্তগুলো আমরা শুনবো। 5টা শর্ত। প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর এটা হাওলানিল হাওল, 1 বছর থাকা, এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত। আরো 3টা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া, পূর্ণ ওনারশিপ থাকা, আর জিয়াদা, এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া, আর হচ্ছে আদামুদ দুয়ুন, ঋণ না থাকা। এই 5টা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। 1 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে যাকাত দিতে হবে, শরীয়ত কিন্তু এটা বলে নাই। সুবহানাল্লাহ। আপনি যাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড। একটা থ্রেশহোল্ড আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, এই মানে গেলে দিবেন। সেটা কত? সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল, মুদ্রা ছিল। আগে কিন্তু সোনা আর রূপা দিয়ে মুদ্রা বানানো হতো, পরে এটা পেপার মানি শুরু হয়েছে, কাগজের টাকা। তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা। রিপিট, এটা সবাই জানেন আশা করি, যে 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলা রূপা। আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে, তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা, এটা হচ্ছে থ্রেশহোল্ড নিসাব, অথবা এর সমপরিমাণ অর্থ, ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন।
যেদিন আপনি এই নেশাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন, কারণ এটা যদি 1 বছর আপনার কাছে এরকম থাকে, 1 বছর পরে যে আপনি জাকাত দিবেন, কিভাবে দিবেন আমি সামনে বলবো। তো এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম কিন্তু এক না। 52.5 তোলা রূপার দাম খুব কম, আর 7.5 তোলা স্বর্ণের দাম অনেক বেশি। এটা হইলো একটাই কম আর একটা বেশি। ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই থ্রেশহোল্ডটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা, তখন দুইটার মান সমান ছিল। তখন 7.5 তোলা স্বর্ণ দিয়ে 52.5 তোলার মতো রূপা পাওয়া যেত, অথবা কেউ 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পেত। কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো, ফল করতে করতে আজকে এই অবস্থা। গোল্ড আবার খুব একটা ফল করে নাই, ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে। তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা? যদি আপনি রূপা ধরেন, কথার কথা, রূপা যদি এই 1 ভরির দাম 1000 টাকা হয়, তাহলে 52.5 ভরির দাম কত? 52,500 টাকা। কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন, 1 ভরি যদি 50,000 হয়, 7.5 ভরি কত? 3.5 লাখ প্লাস, তাহলে প্রায় 7 গুণ কম বেশি, তাই না? এটা নিয়ে হয়ে গেছে জটিলতা। দেখুন আপনি কোনটা ধরে দিলেন। অনেকে বলে না গোল্ড দিব, কারণ গোল্ড ফল করে নাই, এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে। এটা নিয়ে অনেক আলোচনা, আমি খুব সংক্ষেপে বলি। কেউ বলে গোল্ড দিব, কেউ বলে রূপা দিব। এখন আমি কি বলি? আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রূপাটা ধরবেন। রূপারটা ধরলে কি লাভ হবে জানেন? দুই দিকেই লাভ, আপনারও লাভ, যিনি নিবে আরো লাভ। রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে, তাই না? আর বেশি সংখ্যক গরিব লোক টাকা পাবে, কি বলেন? তো দুই পক্ষে লাভ হলো না। এখন প্রশ্ন করতে পারেন ও পাইছে ওর লাভ, আমার লাভ কি? আপনার তো সবচেয়ে বড় লাভ, আপনি সওয়াব পাবেন আখিরাতে। এটা আমাদের